আমারও পরানো যাহা চাই তুমি তাই তাই গো। আমারও পরানো যাহা চাই। যুবক বন্ধুরা, পরাণ চায় কি চায় সবই বুঝা পারছি কি চায়। তুমি যুবক, তোমার মনের মাঝে সবসময় একটা চিন্তা রেখে দিচ্ছ মিয়া, জমকের মাইয়া খুব বালা, পছন্দ হয়ে গেছে গা। এবার তুমি প্রস্তাব লাগাই দিবা, না দিলে তুমি পিটায় হাড্ডি টাড্ডি ভাঙিয়ে দিবা, এমন চিন্তা ভাবনা রাখো। আবার মেয়ের ভাইকে ধমক দাও যে তোর বোন রে খুব পছন্দ হয়েছে, আবার যদি না দেস তাহলে তোর কিন্তু খবর আছে। তুমি ঢাকাইয়া যুবক, ঢাকাইয়া ঢাকাইয়া ভাবে বলো যে তোর বোনকে আমার পছন্দ হয়েছে, তুই যদি না দেস তাহলে কিন্তু তোরে খবর কইরা ফেলামু, তোরে ফুটাইয়া দিমু, তোরে দুনিয়া থেকে আউট কইরা দিমু, কেউ বাঁচায়া পারবো না। বুঝতে হবে বাঁচানোর মালিক হলো আল্লাহ, बचाने वाला अल्लाह, मरने वाला अल्लाह, बचाने वाला अल्लाह, मरने वाला अल्लाह। তুমি ক্ষণিকের জন্য বিপদে ফেলতে পারো, মুসিবতে আনতে পারো, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তবে বুঝতে হবে বন্ধু, তোমার আজকে যে মনের মাঝে যেটা চায়, আমারও পরানো যাহা চাই তুমি তাই তাই গো। আমারও পরানো যাহা চাই, এটা গাইতে হবে। আমারও পরানো যাহা চায়, আল্লাহ তুমি তাই, আল্লাহ তুমি তাই গো। তোমার ভালো বাসানিয়া বাসতে চাই। ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর। নিজের হৃদয়ের মাঝে, নিজের জীবনের মাঝে এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা ফিট করতে হবে। তামাম পৃথিবী যদি তোমাকে আঘাত করে, সেই আঘাতের পরেও বলতে হবে মালিক ওগো আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছেন, এই ঈমানের কারণে উমাইয়া তাকে কষ্ট দিয়েছে, বেতের আঘাত করেছে। এই দুপুর বেলা যখন সূর্যের তাপে বালুগুলি গরম হয়ে গেছে, আগুনের মতো ফুলকি উঠে, তখন বেলালকে উমাইয়া ওই বালুর উপরে চিৎ করে শোয়া রেখেছে। আর বলেছে, বেলাল তুমি যে আহাদ আহাদ বলো, যেই আল্লাহর নাকি তুমি কার উপরে ঈমান এনেছো, আবার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেয়, তখনও বেলাল বলে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। যুবক বন্ধু, একটু ভালো করে বুঝো, যে জায়গায় বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে দেয়, বেলাল তখনও বলে আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আর আজকে তোমার বুকের উপর কোনো পাথর নাই, তোমার মাথার উপরে কোনো চাপ নাই, পৃথিবীর কোনো দুঃখ নাই, কোনো জায়গার কোনো বাধা নেই, তারপরেও তুমি আল্লাহকে না স্মরণ করে শুধুমাত্র তুমি কাউকে পছন্দ করো, না যায় পছন্দ, তার কথাই ভালোবাসো, তাকেই দেখতে চাও, তার পথেই চলতে চাও। যুবক, তোমার মতো কত যুবক আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন যুবক বয়সের যে আমল আছে, এই আমলকে আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করেন। যখন একজন যুবক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ ওই নেককার যুবককে জান্নাতের আলা মাকাম দান করে দিবেন।
আবার যদি কোনো যুবক বয়সে ইবাদত করে করে আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, এবার ওই যুবক বন্ধু যখন বুড়া হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে পারে না, নফল নামাজ পড়তে পারে না, নফল রোজা রাখতে পারে না, তখন আমল নামায় ওই জায়গায় ফেরেশতার সব লিখতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলো, ফেরেশতা তার যুবক বয়সের, যৌবন বয়সের, যুবতী বয়সের আমলগুলি কেমন ছিল একটু খাতাটাই দেখো। এবার ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই বান্দা যুবক বয়সে ইবাদত করেছে, কিন্তু বার্ধক্যের কারণে এখন আর ইবাদত করতে পারে না। আমার আল্লাহ জানায় দেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দার যৌবনকালের যৌবন আমি আল্লাহ নিয়ে নিয়েছি, তাই তাকে বার্ধক্য দিয়ে দিয়েছি, কিন্তু খাতা তোমার কাছে আছে। ফেরেশতা ও যৌবনকালে যেভাবে করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতো, নামাজ পড়তো, সালাত কায়েম করতো, ইবাদত করতো, তাহাজ্জুদের সময় উঠে আমি রবকে সিজদা দিত, আর তুমি যে সবগুলি লিপিবদ্ধ করেছিলে, এখনো পর্যন্ত বুড়া হয়ে যাওয়ার কারণে ওই জায়গায় আমলগুলি না করতে পারলো, তুমি সব দিয়ে দাও।